গুড মর্নিং সবাইকে। এখান থেকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি, সবাই দেখো। বাবা মেয়ের পেয়ার, এই যে বাবা আর মেয়ের পেয়ার, ভালোবাসা, সকালের ভালোবাসা, তাই না? হ্যাঁ ভাবি, সকালের ভালোবাসা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং হয়নি, এখনো আমরা ঘুমবো। ও এখনো গুড মর্নিং হয়নি, এখনো ঘুমোবে। এখন কটা বাজে? 9:10। 9:10 বাজে। আমার স্নান কমপ্লিট। হ্যাঁ, আমার স্নান কমপ্লিট। আমি এখন পুজো করব। আর বাবা মেয়ে বলছে এখনো ওদের ঘুম কমপ্লিট হয়নি। এই যে গোপাল, সেও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আমি একাই উঠে কাজ করছি। আর দেখো রৌদ্রু, দেখো ঘরে। বললাম মেয়েটাকে এখানে শুয়ে দে রোদ্দুরে, সে না, ও মেয়েকে নিয়ে বিছানায় আদর করছে মেয়েকে। হ্যাঁ, দেখো কি কাজ মেয়ে আর ওর বাবার। একটা চেপটে ধরে শুয়ে আছে, চ্যাপটা হয়ে যাবে মেয়েটা আমার। হ্যাঁ, প্যাম্পাসটা চেঞ্জ করে দে না, চেঞ্জ করে দিয়ে ওকে শুয়ে দে না রোদ্দুরে। কি করবো? প্যাম্পাসটা চেঞ্জ করে দে না। এই যে গোপালের ঘুম শেষ হচ্ছে না, সেও একটু রৌদ্র পোয়াক, তাই না? তাকে একটু রৌদ্র দিতেই হবে। এখানে বসে আছে গোপাল, বসে আছে। ছেলেদের জীবনে না হ্যাঁ দুটো জিনিস হ্যাঁ, সব থেকে খারাপ। কি? একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বউ। দুজনেই কোনোদিন ছেলেদের গুণ দেখতে পারে না। ছোটবেলা থেকে মা এই ওর স্কুলে যা, এই যা, ওই কর, সেই কর, আর এখন হচ্ছে তাই না? ঘুমের ষষ্ঠী বুঝো। আর মেয়েদের জীবনটা? মেয়েদের জীবন মেয়েরা জানে, তাই ছেলেরা না? কি করে জানবে? ও আচ্ছা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কে করলো? সাত সকালে ঘুম থেকে উঠে কেন উঠবো? 10টা অবধি ঘুমিয়ে থাকি আমিও। কেমন করে ঘুমা? হ্যাঁ সেই তো রে, সেই তো শ্বশুর বাড়ি তোমরা বলো তো জিন্দাবাদ। কথা বলেছি কিনা। হ্যাঁ হ্যাঁ, একেই বলে শ্বশুর বাড়ি। পুজো আমার ডান, পুজো হয়ে গেছে। সকাল সকাল পুজো করার মজাটা সত্যিই আলাদা। স্নান টান করে কাজ বাজ সেরে সকাল সকাল পুজো করলে মনটা সত্যি ভালো লাগে। এটা কি পিঠে বলো তো? নাম তো জানো না? পাটিসাপটার মতন করে দুধের মধ্যে ভিজিয়ে করেছে। অনেকটাই হয়েছিল, সবাই খেয়েছে। এই যে খেতে ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। কিন্তু এটার নাম আমরা জানি না। তবে এটা পাটিসাপটার মতনই, ভেতরে ক্ষীর দিয়ে। পাটিসাপটার পুলি, দুধে হয়ে জানো তো, দুধ পুলি, পাটিসাপটার দুধ পুলি, যাই হোক একটা নাম দিলাম। সোজা বাংলা। হ্যাঁ, একটা নামকরণ করলাম আমরা। যাকে অবশেষে বিশুর ছেলে বিয়ে করছে। ওই দেখো বিশুর ছেলে বিয়ে করছে না। না ওই সুচিয়া বললো লাউ শাক আর লাউ খেতে নেই। ও বলেছে তোমাদের নিয়ম না, আমাদের আমরা তো তাহলে করে ফেলো। আমি তো জানি না এরকম নিয়ম আছে, লাউ শাক আর লাউ ঘন্ট একসাথে খাওয়া যায় না বা কিছু। এটা কি শাক সবাই বলো তো? কাটা হয়ে গেছে, বুঝতে পারবে না। তাও দেখাচ্ছি, বুঝতে পারো নাকি দেখো। ফুলগুলো দিয়ে দিয়েছো, ওই যে ফুল, ফুল দিয়ে দেয়। এটাকে কি শাক বললে জানো? মটর শাক? কি শাক বললে? খেসারির শাক। এটা খেসারির শাক বলছে। আর এটা লাউ শাক। লাউ শাক তো চিনি, খেসারির শাক চিনি না। হ্যাঁ চিনি, দেখেছি, নাম জানি না। আর হবে কি? স্বাদের লাউ। আজকে স্বাদের লাউ হবে, চিংড়ি, লাউ চিংড়ি হবে, স্বাদের লাউ চিংড়ি, স্বাদের খেসারির শাক, আর স্বাদের লাউ শাক। আর কি, আর কি হবে? ডাল ফাল হবে নাকি? আর হবে লাউয়ের ঝোল। লাউয়ের ঝোল?
সেটা কি রান্না? ভালো রান্না। লাউয়ের ঝোল। আর এই যে আমার জামা কাপড় শুকিয়েও গেল, আধা আধি সব শুকিয়েও গেল। সব তুলে নেব জামা কাপড়গুলো। অনেক সকালে আমি কেচেছি, শুকিয়ে যাওয়ারই কথা। এটা হচ্ছে জিরে গুঁড়ো হবে। জিরে ভাজলে তো? জিরেকে গরম করেছি। ও গরম করেছে, জিরে গরম করেছে। জিরে এই গুঁড়ো হবে, সরি জিরে গুঁড়ো। লাউ পাতার বাটা করব। আর এদিকে আমার জানো লাউ শাকটা করেছি, 5 ফোড়ন দিতে ভুলে গেছি। এরপরে আমি আবার 5 ফোড়ন ভাজলাম, এখানে এটা দিয়ে দেবো। লাউ শাক বড়ি দিয়ে অলমোস্ট ডান। রান্না হয়েছে বাবা, আমি তো দেখি লাউ ঘন্ট তো অনেক দূরে আছে। এই যে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটা কি আছে? মাছের কালকের একটা মাছ আছে। ওই ওটা লাউ, ওই এটা খোলো না, এটা খোলো, এটাতে ঢেকে রেখেছি। এই যে লাউ, এটা কি যেন লাউ ঘন্ট বলছি, লাউ শাক বড়ি দিয়ে। আর এই যে এই শাকটা হবে এখন, খালি ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ভাত হচ্ছে। আর প্রেসার কুকারে কি আছে? আর এইটা হচ্ছে চাটনি। চাটনি আছে, চাটনিটা দেখে দাও। টমেটোর চাটনি, চাটনি করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। চাটনিটা খেয়ে শেষ করে ফেলিস আজকে। হ্যাঁ ভাত হচ্ছে, আর পেস্টি যে আছে কি লাউ, লাউ ঝোল, লাউ ঝোল চিংড়ি দিয়ে লাউ ঝোল হচ্ছে। ঠিক আছে হোক। তারপরে ওটা বল লাস্ট ফিনিশিং কি বলবো? তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব। আর দুপুরে লাঞ্চ করবো যখন, তখন তো খাওয়া দাওয়াটাও দেখিয়ে দেবো, খাওয়া দাওয়াটাও শেয়ার করবো। ব্যাস এটাই তো আজকে আমাদের মেনু। তার মানে লাউ ঘন্ট। ব্রেকফাস্টে কি খেলাম দেখিয়েছি। হ্যাঁ ব্রেকফাস্টও আমি দেখিয়ে দিয়েছি সবাইকে। এই লাউ ঘন্ট, লাউ শাক, এই শাকটা, আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঝোল। ব্যাস এটাই তো মেনু আজকের। এই শাকটার নাম খালি ভুলে যাচ্ছি বারবার। খেসারির শাক। এটা কি দিয়ে করবে খেসারির শাকটা? এটাকে ফোড়ন দিয়ে, মানে লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন, ব্যাস। আর কিছু দেবে না? পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে করতে হয়। যাই হোক, আমি জানতাম না এটা। গুড ইভিনিং, 5:30 বাজে। ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছি, হালকা পাতলা, খুব একটা ভালো ঘুম হয়নি মেয়ের জন্য। মেয়ে তো ঘুমোতে দেয় না, ও যতটুকু ঘুমোতে দিয়েছে অতটুকুই অনেক, কারণ আমার খুব ঘুম পেয়েছিল। সরি, অন্যার বাবা নেই। একটা ঘটনা ঘটে গেছে, বাজে ঘটনা। সকাল থেকেই ও নেই আজকে। ব্রাশও করেনি সকালবেলা, ঘুম থেকে উঠে ব্রাশ, পটি, স্নান, মানে 1 কাপ চাও করে খায়নি, মানে চাও খাওয়া হয়নি, একদম ওভাবেই চলে গেছে। একটা বাজে ইনসিডেন্টস ঘটে গেছে, সেই কারণে ও যেতে বাধ্য হয়েছে। তো এখনও পর্যন্ত বাড়ি আসেনি, আসবে কখন, আদৌ আসবে কিনা আমি জানি না। ও বললো ফোন করে, আমাকে একটু পরপর ফোন করে বলেছে। ও ফোন করেনি, আমি ফোন করেছি। একজন আমাদের খুব ক্লোজ, একজন অসুস্থ হঠাৎ করেই, তো তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো সেই কারণেই ওখানেই ও আছে। এখন দেখি কি হয় না হয়, পরে সুযোগ বুঝে না হয় আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এই যে অন্য কাজ শুরু করে দিয়েছে, চলো পরে কথা বলছি। সন্ধ্যার টিফিন করলাম 9টার সময়, মুড়ি মাখা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, চানাচুর, ঝুরি ভাজা, সর্ষের তেল সব রকম দিয়ে মুড়ি মাখা করেছে সুপ্রিয়া দি, মানে আমার যা। আর হলো পিৎজা, চিজি পিৎজা এনেছিল দাদাভাই, ওগুলো ফ্রাই করেছে।
ওগুলো দিয়ে সসটাই ভালো লাগতো, চাটনি টাইপের, খাট্টা মিঠা। তবে আমরা মুড়ি মাখা খেয়েছি। যাই হোক, খেলাম। আর হিরক এখন আসলো, মানে অন্যার পাপা, ওকে এখন খেতে দিয়ে এলাম ঘরে। মেয়েটা কাঁদছে, ও ঘুমোবে কি না জানি না, বুঝতে পারছি না, সেই কারণে নিয়ে চলে আসলাম ঘরে। দেখি যদি ঘুমায় তো ঘুম পাড়িয়ে দিই, কারণ 9:45 বাজে তো, ঘুমিয়ে পড়তে পারে হয়তো। চলো, এরপরে হয়তো আমি আর কোনো কিছু শ্যুট করতে আর পারবো না, আর হয়তো কিছু দেখাচ্ছি না। আজকের মতন ভিডিওটা এতটুকুই। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।